চেক ডিজোনার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন ঢাকা সিএমএম আদালত। আইএফআইসি ব্যাংকে প্রায় 4,15,00,000 টাকা চেক জালিয়াতি মামলায় এই আদেশ দেন বিচারক। 11 বছরের 15 ডিসেম্বর সাকিব ও তার অ্যাগ্রো ফার্মের কর্মকর্তা সহ 4 জনকে আসামি করে মামলা করে প্রতিষ্ঠানটি। পরে 18 ডিসেম্বর জারি করা সমনে আদালতে হাজির না হওয়ায় 19 জানুয়ারি আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। বাদীপক্ষের আইনজীবী জানান, বিচারিক ধারাবাহিকতায় সোমবারে আদেশ দেন বিচারক। এজাহারে বলা হয়েছে, সাকিব অ্যাগ্রো ফার্মের ঋণের বিপরীতে 2টি চেক দিয়েছিলেন ব্যাংকে। ঋণ শোধ না করায় টাকা উত্তোলন করতে গিয়ে দেখা যায় তার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট একটা যে মামলা হয়েছে সেটার প্রেক্ষিতে বিভিন্ন স্টেপ ওনাকে প্রথম সমন হয়েছে। সমন হওয়ার পর উনি যখন এপিআর করেনি তার পরবর্তীতে ওয়ারেন্ট হয়েছে। এখন ওয়ারেন্টের পরবর্তীতে যার উনি যখন আসেননি, এখন বিচারিক কার্যক্রমে যাওয়ার জন্য মামলাটা বদলি হওয়ার জন্য এই স্টেপগুলো পার হতে হবে। ওনার প্রোক্লামেশন অ্যাটাচমেন্ট, ওনার সম্পত্তি ক্রোকের একটা আদেশ হয়েছে।